মার্কিন ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ক্রমেই আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধের জন্য অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইরানের বিশ্বজুড়ে পর্যটন কেন্দ্রগুলোতে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। মার্কিন একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রায় 2500 মেরিন সেনা ও 3টি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সেনা মোতায়েন রয়েছে। একই সময়ে যুদ্ধের ব্যয় মেটাতে অতিরিক্ত $200 বিলিয়ন চাওয়া হয়েছে, যা অনুমোদনের জন্য কংগ্রেসের সিদ্ধান্ত প্রয়োজন। ইরান দাবি করেছে তারা এখনও ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম এবং তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না। বিশেষ করে পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটন এলাকাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য বিশ্ব পর্যটন খাতে নতুন আতঙ্ক তৈরি করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না, তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, কয়েক সপ্তাহের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ইরানে এখন পর্যন্ত 1300 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় 1000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং গৃহহীন হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 15 জন নিহত হয়েছেন। একই সঙ্গে অন্তত 13 জন মার্কিন সেনাও নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। ইসরায়েল ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ওই স্থানে আর হামলা না করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চলমান যুদ্ধের মধ্যে এই রুট পুনরায় চালু করা অত্যন্ত কঠিন, কারণ ইরানের কাছে এখনও ড্রোন, মিসাইল ও নৌবাহিন ব্যবহারের সক্ষমতা রয়েছে, যা জাহাজ চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নেটো তাদের ইরাকে থাকা নিরাপত্তা পরামর্শক মিশন সরিয়ে নিয়েছে। একই সঙ্গে কয়েকশো কর্মীকে ইউরোপে স্থানান্তর করা হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে। এছাড়া জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থানের কাছেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে, যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। মুসলিম ও ইহুদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানগুলো ক্ষতির ঝুঁকিতে পড়ায় সংঘাতের ধর্মীয় মাত্রাও আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এপি, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ বলছে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং কূটনৈতিক সমাধান ছাড়া এই সংকট আরও বড় আকারে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি স্থলযুদ্ধে জড়াবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত ইরানে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই, তবে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে।